শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ। বন্যাক্রান্তদের রিলিফ বন্টনের অনিয়মে সোনাই সার্কেল অফিস ঘেরাও। এবারে বন্যায় সোনাই সমষ্টি এলাকায় কয়েক শত পরিবার বন্যার কবলে পড়ে গৃহহারা হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও ৩-৪ দিন থেকে তাদের কপালে জুটেনি সরকারি ত্রাণ। বন্যার কবলে থাকা পরিবারকে সরকারি রিলিফ বন্টন দেওয়ার নামে চলছে পুতুল খেলা। বন্যায় ক্ষতিগ্রস্তদের রিলিফ দেওয়া হবে বলে সকাল থেকে দাঁড় করিয়ে রাখলে সন্ধ্যা গড়িয়ে গেলেও খবর আসে রিলিফ স্টক নেই। নিরুপায় হয়ে সোনাই সমষ্টির নবনির্বাচিত প্রতিনিধিরা এবং আরও বিশিষ্ট সমাজসেবী যুব সমাজরা মিলে গণতান্ত্রিক পদ্ধতিতে সোনাই সার্কেল অফিসের সম্মুখে ধর্নায় বসে হিমন্ত বিশ্ব শর্মা হাই হাই, আসাম সরকার হাই হাই, জেলা প্রশাসন হাই হাই বিভিন্ন স্লোগানে আকাশ পাতাল মুখরিত করে তোলে। তারা বলেন, বর্তমান সরকার রাজনীতি ইস্যু করে বন্যাক্রান্তদেরকে সরকারি রিলিফ থেকে বঞ্চিত করছে। তারা আরও বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে সোনাই সমষ্টিতে বিজেপি মুছে ফেলে দেওয়ার এবার রিলিফের মাধ্যমে জবাব দিচ্ছে বিজেপি। প্রতিবাদকারী বলেন, যত সময় পর্যন্ত রিলিফ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের প্রতিবাদ চলবে। এদিনের প্রতিবাদে উপস্থিত ছিলেন কাপ্তানপুর জেলা পরিষদ আসনের নবনির্বাচিত সুফিয়ান লস্কর এবং সোনাবাড়িঘাট বাগপুর জেলা পরিষদ আসনের নবনির্বাচিত প্রতিনিধি রাকা মজুমদার সহ আরও বিশিষ্টজনরা। সহিত আমরা জানাইতে লাগে যে বিগত 2 দিন তাকিয়া যে আসাম ডাবল ইঞ্জিনের সরকারে সবসময় আমরা শুনতে পাই যে 7 দিন কুর কমসে কম 7 দিন কুর ত্রাণ আমরা সবসময় রেডি থাকে এই সরকারের। তো আজকে আমরা জেলা প্রশাসন এবং সোনাই সার্কেল আজকে 2 দিন থেকে তারা গভর্নমেন্ট গাইডলাইন ফলো করতে করতে তারা লাস্ট মুমেন্টে কইছে যে তারা পাটওয়ারি দিয়ে সার্ভে করিয়া সব প্রত্যেকটা জিপি সার্ভে করিয়া বন্যাক্রান্ত যেগুলা জায়গা আছে তারারে ত্রাণ দেওয়া হইব। 2 দিন তারা পুরা সার্ভে উর্ভে করাইয়া তারা পুরা লিস্ট সব লইয়া এখন তারা কয় তারা স্টক নাই, তারা ব্যর্থ হওয়ার মাল দিতে, যেটা একটা টাল বাহানা আমাদের জনগণরে নিয়ে একটা খেলানেলা করাওয়ার। এই যে অসহায় যারা নিপীড়িত মানুষ যারা আজকে বন্যায় আক্রান্ত হয়েছে তারারে নিয়ে জেলা প্রশাসন সহ সার্কেল এই যে সার্কেল কর্তৃপক্ষরা একটা মানে নাটক করে 2 দিন থেকে আমরা নিয়ে পুরা একটা নাটক চলে। তারার পাটওয়ারিয়া দিয়ে টোটাল লিস্ট দেওয়ার পরেও তারপরে তারা ভেরিফিকেশন হইতো অতটুকু আমরা মানার পরে ভেরিফিকেশন পর্যন্ত আবার লাস্ট আজকে রাত্রে সন্ধ্যা পরে ভেরিফিকেশন পর্যন্ত করার পরে তারপরে যে সময় স্টক নাই কয় আপনারা কইন আমরা কোন পথে গেতাম। এইরকম একটা অফিস তাকাউন্তে না থাকা বলা, এইরকম একজন কর্তৃপক্ষ যারা আসো নিকানো এরা তাকাউন্তে না থাকা বলা কিতা লাগি বারবার আমরা দাবি হইল গিয়া এইগুলা যারা গভর্নমেন্ট এমপ্লয়িরা পাটওয়ারিরা যারা জায়গায় জায়গায় গিয়া সার্ভে করিয়া যেগুলা রিকোয়ারমেন্ট দিছেন এইগুলা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ত্রাণ যদি এই জায়গাত না দেওয়া হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালাইয়া যাইমু এবং যতটুক যাওয়া লাগে এটা নিয়ে আমরা যাইতে বাধ্য হইব। যতটুক যাওয়া লাগে আমরা যাইতে বাধ্য হইব। আওয়াজ দে সোনাই সার্কেল কর্তৃপক্ষ হায় হায় নিয়ে খেলিমেলি মানছি না, মানবো না। বৃহত্তর সোনাই এলাকার অ্যাপ্রক্সিমেটলি সব জিপি আজকে ফ্লাড এফেক্টেড, কিন্তু দুঃখের বিষয় হইল আজকে ফ্লাডও যারা জলের মধ্যে হাবুডুবু খাইতরা তারা লইয়া আজকে জেলা প্রশাসন এবং সরকার পক্ষ অত্যন্ত অবহেলার মনোভাব দেখার, যেটা অত্যন্ত দুঃখজনক। যারা দুঃখে আমরা দুঃখী হইয়া আজকে এখানে আন্দোলনও বইতে আমরা বাধ্য হয়েছি, যেখানে আজকে আমরা সোশ্যাল মিডিয়া তথা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাইছি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল প্রায় কোটি টাকার উপরে আজকে জমা হয়েছে, কিন্তু এরপরও ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন স্টেট গভর্নমেন্ট সব ব্যর্থ হয়েছে আজকের এই জিআর রিলিফ ম্যাটেরিয়াল প্রোভাইড করতে গিয়া, যার ধরুন আমরা এখানে বইতে বাধ্য হয়েছি। আমরা সরকার এবং এই সার্কেল কর্তৃপক্ষ অথবা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে কড়া বার্তা আমরা এখানে একদম সাফ বার্তা জানাই দিয়ার, যতক্ষণ পর্যন্ত না এই গরিব যারা আজকে যারা জলের মধ্যে হাবুডুবু খাইতরা এই গবাদি পশু যারা আছে তারা ত্রাণ দিতে গিয়ে সরকার ব্যর্থ। এই ব্যর্থতা যদি সরকারে অতি অল্প সময়ের মধ্যে যদি রিলিফ ম্যাটেরিয়াল প্রোভাইড না করা হয় তাইলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আরো বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু। যারা আজকে বন্যাক্রান্ত আছে তারা লইয়া আমরা মাঠে মাঠে নামিমু, আমরা রাস্তা অবরোধ করমু, প্রয়োজনে আমরা ডিসি অফিস ঘেরাও করমু, এই অফিসে তালা ঝুলাইমু। যদি তারা ত্রাণ সামগ্রী দিতে ব্যর্থ তাহলে এইরকম অফিস আমরা লাগে না, এরকম অফিসার লাগে না, এরকম জিও লাগে না। তারা রিকুইজিশন দিতে আসলো 2022 ইংরেজি 2024 ইংরেজি দেখা গেছে এরকম ফ্লাড আইছে। আজকে প্রিকশনারি মেজার হইয়াছে, গভর্নমেন্টের কাছে কিচ্ছু নাই, অফিসার হলো প্রিকশনারি মেজার কিচ্ছু লইতে পারছেন না। আজকে দুঃখের বিষয় আমরা সার্কেল অফিসার মহোদয়া
তার এক্সপিরিয়েন্স আছে খুব বিগত ফ্লাড হকলোর, কিন্তু দুঃখের বিষয় হইল তাই এক্সপিরিয়েন্স থেকেও একটা জিনিস তাই শিক্ষা লইতে পারছেন না, এখানে তাই ব্যর্থ হয়েছেন। তার ব্যর্থতার প্রমাণ হইল আজকে এখানে আমরা বইয়া আন্দোলন সাব্যস্ত করতে লাগে। কেনার লাগে আন্দোলন করতাম, যদি আপনার এখন দক্ষ বিষয় হয়ে থাকেন তাইলে আপনার এটা প্রিকশনারি মেজার লওয়ার দরকার আসলো। বিগত বছর 7 জন 8 জন মানুষ মারা গেছেন, এবার একজন ছেলে মারা গেছে, এটার নৈতিক দায়িত্ব আপনি লইতে লাগবো, আপনি এরা দায়ভার গ্রহণ করতে লাগবো। অতি অল্প সময়ের মধ্যে উইদাউট এনি ডিলে রিলিফ ম্যাটেরিয়াল প্রোভাইড করার লিগে আমরা দাবি জানাই। আর যদি দাবি পূরণ না করা হয় তাইলে আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু। আমরা যারা বন্যাক্রান্ত আছেন সব লইয়া আমরা আরো বড় প্রতিবাদ গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার সাব্যস্ত করতে গিয়া প্রয়োজনে আমরা প্রশাসনের লোকে লড়াই করতে রাজি আছি। আমরা 1 ইঞ্চি 1 চুল পরিমাণ আমরা পিছু পা হইতাম না। প্রশাসনের কড়া সতর্কবাণী আমরা ওখান থেকে দিয়ার আজকে সোনার যুব সমাজ এক মঞ্চ আইছে। আজকে সোনার যুব সমাজ গরিব মেহনতি মানুষের লাগিয়া প্রয়োজনে তাহলে যতটুকু করার লাগে সোনার যুব সমাজ প্রস্তুত আছে। এটা প্রশাসনের জানা অত্যন্ত দরকার। ধন্যবাদ। বিগত দিনে সমস্ত আসামের সাথে সাথে কাছাড় ডিস্ট্রিক্ট তথা সোনাইও নির্বাচন হয়েছে, আপনারা সবাই জানেন। এই নির্বাচনে সোনাইবাসী বিজেপির কঠোর ভাবে রিজেক্ট করছে। এই রিজেক্ট করার কারণে আজকে সোনাইবাসী যতজন জনগণ হল আছেন, বন্যা আক্রান্ত যারা মানুষ, এখন দুর্ভিক্ষর মাঝে যারা দুঃখিত মানুষ আছেন, তারা সবর লগে ভারতীয় জনতা পার্টি শাসিত সরকারে সতলা ব্যবহার করে, যার কারণে আজকে এখানে যে ত্রাণ বিতরণের যে সিস্টেমটা, এটা মানুষের ত্রাণ বিতরণ হওয়ার না জীবজন্তুর ত্রাণ বিতরণ হওয়ার, এটা যারা যারা দেখছেন আপনারা সবাই জানেন। আমরা যখন এখানে আইছি, জনপ্রতিনিধি হল আইছেন, আমরা এটা দেখি আমরা অনুভব করছি যে এটা মানুষেরই পাঠাওয়ার না জীবজন্তু হলে পাঠাওয়ার। আমরা দেখি এরপরেও কিছু মানছি না, সব গরিব দুঃখী মানুষের ফাইলকা যে সিস্টেমেও যাও, কিন্তু দেখা যায় এখানে এত বাজে সিস্টেম। এই সিস্টেমের গাফিলতির কারণে আজকে আমরা সব এখানে বইতে লাগছে। বিজেপি সোনাই সমষ্টির বিজেপির বাজেভাবে মানুষে হারাইছেন, বাজেভাবে মানুষের রিজেক্ট করছেন। বিজেপির বিগত দিনের আশ্বাস যেভাবে সমস্ত আসামরে দিছিল যে 5 বছর পরে আসামের মধ্যে ফ্লাড একটা হিস্ট্রি হয়ে যাব, আজ 10 বছর হয়ে গেছে ফ্লাড আসামের হিস্ট্রি হয়ে গেছে। আসাম একটা ফ্লাড আলা এরিয়া হয়ে গেছে, আসামের ফ্লাড হিস্ট্রি হয়েছে না। যার লাগিয়ে আমরা আজকে এখানে বইয়া সমস্ত সোনাই সমষ্টির সোনাইবাসীর সমস্ত প্রতিবাদী কণ্ঠহলের সঙ্গে নিয়া সমস্ত ত্রাণে আক্রান্ত মানুষের পক্ষ থাকিয়া আজকে আমরা সবার পক্ষ থাকিয়া আমি এখানে আসাম সরকার এবং জেলা কর্তৃপক্ষরে কঠোরভাবে জানাই দিয়ার যে আপনারা আজকের এই যে অনিয়ম এখানে ধরা খাইছে, এই অনিয়মটারে অতি সত্বর ঠিক করইন, না হইলে আমরা এই আন্দোলন আরো বড় হইব। দরকার হয় আমরা এই সার্কেল অফিস ঘেরাও করবো, সার্কেল অফিস তালা মারমু, এরকম সার্কেল অফিসের দরকার আমরা নাই। আমরা আন্দোলন চলিয়ে যাইব।